তো, ঠান্ডা লেগে যাবে। কোনখানটায় কি হয়েছে? বাঁধ ভেঙে গেছে, জল ঢুকে গেছে। দিয়ে ওরা কি করছে? ও এরকম জলে ঢুকে গেল জল। তা ওরা স্কুলে চলে এসছে নাকি? আসবে আজকে? এই বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না। খবরের দিকে জল ডুবে গেছে। এ বাবা, আমার নাতনিটা বাইরে আছে, পড়তে গেছে। মাধবী রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল থেকেই ভাবছি যে ভিডিও করব কিন্তু আমার করা হয়ে উঠছে না। বারবার কারেন্ট অফ হচ্ছে, আসছে যাচ্ছে। তা যাই হোক, কারেন্টটা আসেনি। এরপর সন্ধ্যে 6টা থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। এবার 5টার সময় যারা পড়তে আসে, আমাদের নিচে একজন কেমিস্ট্রির টিচার আছেন, ওনার কাছে পড়তে আসেন অনেক ছেলে মেয়ে। তো তারা এখন বেরিয়েছে মানে বাড়ি যাওয়ার জন্য। ওদের গার্জেনরা সব আসছে নিতে, এক এক করে নিয়ে যাচ্ছে। কিন্তু এত বৃষ্টি হলেও অসুবিধা নেই, রেনকোট পরে আছে, কিন্তু বাজ পড়ছে সমানে, আওয়াজ হয়ে আর আলো হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। সেটাই ভয়ের কারণ। আমার নাতনিটাও বাইরে আছে, ও পড়তে গেছে। যাই হোক, ওখানে আটকে রেখেছে ওকে, ওরা খেলাধুলা করছে। ভিডিও কল করে দেখিয়েছে যে ওরা খেলছে, আনন্দে আছে। বলছে যে আপনাদের অত চিন্তা করতে হবে না, যখন বৃষ্টি কমবে তখন নিয়ে আসবেন। কিন্তু রাত্রি 9টা বেজে গেছে, তখনও বৃষ্টি কমছে না। এবার বাচ্চাগুলো তো ছোট, ওদেরকে না আনলে তো এরপরে ওদের খিদে পাবে, দিদিমণি ম্যাডাম ওদের খাইয়ে দেবে, সেটা না। কিন্তু এত বৃষ্টি, এরপরে রাতে যত রাত হবে তত তো ঠান্ডাটাও লাগবে। তারপরে 9টার সময় দেখে কারেন্ট এসছে, 9টা সাড়ে 9টার মধ্যে কারেন্ট চলে এসছে। তখন ওরা গিয়ে নিয়ে এলো, আমার জামাই আর বৌমা গেল, গিয়ে নিয়ে এসছে। বলছে রাস্তার ওদিকে যেখান থেকে এসছে সেখানে নাকি হাঁটু অবধি জল, হাঁটুর থেকে বেশি জল, মানে গাড়ির যে ইয়েটা আছে, চাকাগুলো সব ডুবে গেছে জলের তলায়। অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, সে ঠেলে নিয়ে যাচ্ছে। তুমি কোন দিক দিয়ে এলে? কবরের দিক দিয়ে এলে? মেয়েটার রেনকোট নিয়েছিস? আচ্ছা, বোতামটা আটকা, তোর ইয়েটা আটকা। ওরে বাবারে, চাদর ফাদর কিছু নিয়েছিস? চাদর টাদর কিছু? ড্রেন দিয়ে জলটা চলে যাচ্ছে। জলের বোতল নিয়ে নামো, ব্যাগটা নিয়ে বড়, ওই বাজারে খয়েরি ব্যাগটা নিয়ে। কালকে তো এখানেও জল ছিল, আজকে তো জলটা চলে গেছে। আমি এখন মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে যাব, সেজন্য রাজু আমাকে দিতে যাচ্ছে, মানে জামাই আমাকে দিতে যাচ্ছে। তো ওর গাড়িতে করে যাচ্ছি বলে আমি একটু ঘুরেই যাচ্ছি। আমাকে বললো চলুন আপনাকে জল দেখিয়ে আনি কী অবস্থা পাড়াটার। আর এই দেখুন, এই যে কালো একটা বস্তার মধ্যে, কালো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নোংরা ফেলে রেখে গেছে। সুযোগ বুঝে রাস্তার মাঝখানে, একই তো বর্ষাকাল, আর জল দেখুন।
একটু এগিয়ে চলো ওটা। আমি তো এই সকালবেলা গেলাম এই রাস্তা দিয়ে। যাওয়া যাবে? আপনি আপনি না, আমি তো গেছি, আপনি ধরে ধরতে পারবেন তো? হ্যাঁ, নিচে এবার জলে পড়ে গেলে ব্যাস আপনাকে আপনাকে ঘুরে বেড়াবে কত আমাকে। দেখি ছোট ভাই কীভাবে করেছে। সকালে পেরি জরুরি মেয়েগুলো আসতে দেখুন স্কুল থেকে, ওইখানটা পুরো একদম হয়ে গেছে। মোবাইল না পড়ে যায় দেখি, ঠিক আছে বলুন। কোন কষ্ট দেখুন গাড়ির চাকা ডুবে গেছে পুরো। এরকম কালকে মিস্ত্রিতে এইভাবে মিস্ত্রি করে নিজের পুরো কাজ করছে। দেখুন গাড়ির চাকা পুরো ডুবে গেছিল। এই জলটা আবার এদিকে আমাদের ওদিকে জমা হচ্ছে। পুকুর দেখো, পুকুরটা আর কাজে হলে পুরো পুকুরে জল এদিকে পুকুরে আবার আজকে হলে এদিকে জল চলে আসবে। আপনার বৌমা কাজ করছে, মৌ আছে এখানে? আগে মন দিয়েছে। এটা হয়ে যাবে ঘরে ঢুকো। কবরটা দেখো জলে ভর্তি। অনেক বছর পর বর্ধমানে এরকম বৃষ্টির হওয়ার পর পুরো বর্ধমান, মানে আমাদের এখানটা না, পুরো শহরটা, বর্ধমান শহরটা জলে ভর্তি হয়ে গেছে। যেখানে যাবেন সেখানেই 1 হাঁটু অবধি জল আপনি পাবেন। কিছু কিছু জায়গায় একটু জল কম। আমাদের বাড়িটাই একমাত্র পুকুরের পাড়ে, যেখানে যে কটা বাড়ি আছে সেই কটা বাড়ি একটু জল ঢোকেনি। তাছাড়া প্রত্যেক বাড়িতে, সেবা সদন, সব জায়গায় জলে ভর্তি, একদম যাচ্ছে তাইভাবে জল ভর্তি। কবরের ভিতরে জল ঢুকে একদম ভর্তি হয়ে আছে। যাই হোক, আমি আজকে বলবো না যে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা আজকে শুধু দেখুন, আমাকে কিচ্ছু করতে হবে না, আপনারা ভিডিওটা দেখুন কী অবস্থা, কী পরিস্থিতি আমাদের চলছে। এটা পরের দিনের ভিডিও। কালকের ভিডিওটার সঙ্গে আজকের ভিডিওটা কালকে শেষ করা হয়নি, সেই জন্য আজকে জুড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইটা হচ্ছে আমাদের লহর। এই যদি ব্যারেজে জল ছাড়ে বা কোনো নদী টদি জল ছেড়ে দেয়, তখন এই মানে এই লহরের মাধ্যমে আমাদের পাড়ায় ঢুকে যায়। এবং আমাদের পাড়ায় প্রথমে ভাসে ওই আমাদের এখানে হোমলেস আছে, যেখানে খুবই গরিব মানুষ থাকে, প্লাস তাদের বাড়িগুলো ওই অ্যাডভেস্টার ঠিক টাইপের, খুবই মানে কষ্ট করেই ওরা থাকে, বসবাস করে। ওদের ঘরে জল ঢুকে গেলে কী অবস্থা হয় বলুন তো? ওরা কোথায় যাবে? তা ওরা যদি জল ভরে যায় তা স্কুলে চলে আসে। এই তো আমাদের পরিস্থিতি এখন।